চলো চলো আজকে ভিডিওটা স্কিপ করো না। তো এত সুন্দর মাছের ঝোল খেতে গেলে মাছের ঝোলের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আর আলু, আর এখানে নিয়ে নিয়েছি মাছ। তো চলো চটপট রান্নাটা করে ফেলি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এখন গরমের দিনে কিন্তু আম খুবই সস্তা। তো চলো আম দিয়ে মাছের ঝোল কেমন লাগে তোমরাও দেখে নাও। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এটা তো আমরা সবাই জানি যে মাছ ভাজার আগে লবণ আর হলুদ দিতে হয়। আর এখানে একটা আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য দিয়ে দেবো একটা টমেটো কুচি, কিছুটা পরিমাণে আদা কুচি, পরিমাণ মতো লঙ্কা, ঝালটা তোমাদের ঝাল মতো দেবে, আর দিয়ে দিলাম গোটা জিরে আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর সবটাকেই আমি খুব ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে মাছগুলো খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দেবো। একটা টিপস, তেল ভালো মতো গরম না হলে কিন্তু মাছগুলো ছাড়তে যেও না, তাহলে কিন্তু উল্টাতে গিয়েই ভেঙে যাবে। তেল পুরোপুরি গরম হয়ে গেলে মাছগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। এইভাবে আমি আমার আরও যে কটা মাছ রয়েছে সেগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। সব মাছগুলোকেই ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু এটা রুই মাছ দিয়ে করছি। তোমরা মনে করলে কাতলা মাছ দিয়েও করতে পারো। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ছেড়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। আর একটা কথা, আমটা কিন্তু আমি এখনই ভাজা বা কিছুই করব না, তাহলে পরে আমটা গলে যেতে পারে। আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটাতে লাল হয়। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুবই শুকিয়ে গেছিলো, তাই জন্য অল্প পরিমাণে জল অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কেটে রাখা আম। আলু আর আমটা দিয়েও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আরও একবার। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। গরমের দিনে এমন সুন্দর টকটক ঝালঝাল মাছের ঝোল খেতে কিন্তু সবাই পছন্দ করবে। তাই তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর আগে যদি কেউ এই রেসিপিটা করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ঝোলটা একটু ফুটে এলে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও চটপট কিন্তু বাড়িতে ট্রাই করে ফেলো আর সবাইকে খাও। এরকম একটা মাছের ঝোল হলে কিন্তু এক থালা ভাত 1 নিমিষেই শেষ হয়ে যাবে আর সবাই তোমার প্রশংসাই করবে। মাছের ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে শেষে দিয়ে দেবো একদম নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো চিড়ে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও কিন্তু হেভি সুন্দর হবে। তো আমাদের কিন্তু মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তৈরি কিন্তু হয়ে গেছে আমাদের আম দিয়ে টক ঝাল মাছের ঝোল। আর দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর এখানে এবার কিন্তু আমি সার্ভ করে দেবো মাছের ঝোলটা। আর এখানে আমি তার জন্য কিন্তু ভাত নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার মাছটাও নিয়ে নেবো আর নিয়ে নিয়েছি একটু লেবু। খেতে যা লেগেছে জাস্ট ওয়াও! তোমরাও বাড়িতে চটপট ট্রাই করো। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। ইউটিউব দিয়ে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।